মিথুন রাশির ক্ষেত্রে বা মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু এবার দ্বিতীয় ভাবকে রিপ্রেজেন্ট করবে। সেকেন্ড হাউসকে বৃহস্পতি কিন্তু এখানে বেশ একটা চার্জ দেবে এবং এই চার্জিংয়ের ফলে আপনার কিন্তু আর্থিক যে জায়গা বা আপনার যে পারিবারিক জায়গা, সেই জায়গাগুলো কিন্তু এবার একটু ডেভেলপড করবে। ধরুন আর্থিকভাবে এবং পারিবারিকভাবে আপনি কোনোভাবে ভেঙেছিলেন এতদিন, বা কোথাও যেন মানে কোনো একটা শূন্যতা ছিল। হ্যাঁ, অর্থের ক্ষেত্রে অর্থ হয়তো রোজগার করছিলেন, রাখতে পারছিলেন না, বা পারিবারিক ক্ষেত্রে হয়তো একটা কোনো চাপা অশান্তি বা একটা সমস্যা চলছিল, সেইগুলো কিন্তু এবার আস্তে আস্তে কাটবে। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু 2রা জুন থেকে 31শে ডিসেম্বর অবধি এই শুভ যে তুঙ্গস্থ অবস্থান থাকবে মিথুন রাশি লগ্নের ওপর বৃহস্পতির, তারপরে কিন্তু যদি এখন যেটা ফিরে পাবেন সেটাকে যদি ধরে রাখতে না পারেন আপনার নিজের দোষে, কারণ বৃহস্পতি কিন্তু আপনাকে পুনরায় অহংকার দেবেন, পুনরায় কিন্তু আত্মম্ভরিতা দেবে, পুনরায় কিন্তু আপনাকে বেশ আক্রোশ দেবে এবং আপনি একটু আস্ফালনও করবেন। না দেখেছো, এটা কিন্তু মানে করে দিলাম, এই তো টাকা নিয়ে সমস্যা চলছিল, টাকা মিটিয়ে দিলাম, বা পারিবারিক সমস্যা অশান্তি সলভ করার পর একটুখানি হম্বিতম্বি করলেন। কিন্তু মনে রাখবেন 31শে অক্টোবরের পর কিন্তু যদি এখন হম্বিতম্বি করেন, 31শে অক্টোবরের পর কিন্তু আবার আপনাকে সেই আগের জায়গায় দাঁড় করিয়ে দেবে। ফলত যেটা পাচ্ছেন সেটা পাওয়ার পর বিনয়ী হয়ে যাবেন, খুব স্বাভাবিক হয়ে যাবেন, একদম আস্ফালন আত্মম্ভরিত এগুলো করবেন না। সর্বোচ্চ যে বিষয়টা আমি বারবার বলবো যে বাক শক্তি এবং সঞ্চয়ের বিশেষগুলোকে বিশেষভাবে প্রভাবিত করবে কিন্তু এই সময় বহু মানুষের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে এবং দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ আসতে পারে এই মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে, এবং নতুন আয়ের উৎসও তৈরি হবে। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। পারিবারিক ক্ষেত্রেও এই সময় তুলনামূলকভাবে শুভ হতে চলেছে। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি, পুরনো মতবিরোধের অবসান এবং পারিবারিক অনুষ্ঠান অংশগ্রহণের সুযোগ কিন্তু এবার আসবে। শিক্ষার্থী, গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জ্ঞান অর্জন করবেন, উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারেন। বৃহস্পতির শুভ প্রভাবে বক্তৃতা, লেখালেখি, শিক্ষকতা, আইন, গণমাধ্যম এবং পরামর্শমূলক পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জনপ্রিয়তা ও সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এবং বাড়বে। তবে এই সময়ের কিছু নেতিবাচক দিক, বারবার আমি বলছি, এই সময় কিছু নেতিবাচক দিক কিন্তু থাকবে। বৃহস্পতির অতিরিক্ত শুভ শক্তি অনেক সময় অতি আত্মবিশ্বাস, বিলাসিতা এবং অর্থ ব্যয়ের প্রবণতাও বাড়িয়ে দেয়। দেখুন, অর্থ ব্যয়ের প্রবণতা শুধুমাত্র শুক্র বাড়ায় না, অর্থ ব্যয়ের প্রবণতা কিন্তু আপনাকে এই বৃহস্পতির শুভত্বও বাড়িয়ে দেয়। কীরকমভাবে? বৃহস্পতি হচ্ছে প্রশ্রয়ের মাস্টার। ধরে নিন আপনি কোথাও আমোদ প্রমোদ করতে গেছেন, ধরে নিন আপনি বন্ধুবান্ধবের সাথে পার্টি করছেন, ঠিক আছে, কোনো একটা কাজ হয়তো ঠিক আছে বাকি আছে, আপনি হয়তো সেদিনকে ওই কাজটা করলে হয়তো আপনার সলভ হয়ে যেত প্রবলেমটা, ঠিক আছে চলুন সেদিনকে পার্টি করছেন আপনি। এই যে আমি যে বললাম না, ঠিক আছে চলুন সেদিনকে আপনি পার্টি করছেন, একটু এন্টারটেনমেন্টও দরকার, এইটা হচ্ছে বৃহস্পতির প্রশ্রয়। বৃহস্পতির প্রশ্রয় হচ্ছে কীরকম, আর থাক না, অনেক তো হলো, একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নিই, বা আজকে একটু পার্টি করে নিই। বা বাচ্চারা ধরুন পড়াশোনা ছেড়ে গেম খেলছে, বা বাচ্চারা ধরুন পড়াশোনা ছেড়ে নর্মাল খেলছে। নর্মাল খেলা তো এখন আর বাচ্চারা ভুলেই গেছে। আমরা যেটা ছোটোবেলায় ক্রিকেট ফুটবল খেলতাম পাড়ার মাঠে, সেগুলো তো এখন ওরা প্রায় করেই না, ওরা মোবাইল নিয়ে হয়তো গেম টেম খেলছে। আপনার স্ত্রী বা স্বামী কেউ এসে হয়তো তাকে শাসন করলো, আপনি হয়তো বলে উঠলেন যে থাক না, অনেক তো পড়াশোনা করেছে, আজকে না একটুখানি খেলাধুলা করুক। দ্যাটস কল বৃহস্পতির প্রশ্রয়। ঠিক সেরকম নিজেকেও আপনি কিন্তু প্রশ্রয় দেন, অনেক হয়েছে আর পারছি না, আজকে একটু আনন্দ করি।
এই আনন্দ করতে গিয়ে কিন্তু বিলাসিতা মুখোমুখি হচ্ছেন, এবং এই বিলাসিতার ফলে কিন্তু আপনার এই কাজটা পেন্ডিং থেকে গেল, ওইটার জন্য কিন্তু আপনি পরের দিন কৈফিয়ত দিতে হবে আপনাকে, এবং পরেও কৈফিয়ত দিতে হবে। এই অতিরিক্ত আত্মবিশ্বাস যে কোনো কাজে অতিরিক্ত ও হয়ে যাবে, এই যে ও হয়ে যাবে, এই যে স্টাইলটা না, এটা হচ্ছে বৃহস্পতির আরেকটা নেগেটিভ প্রশ্রয়। এই যে ওভার কনফিডেন্স, ও হয়ে যাবে, ও চিন্তা নেই, ও সময় আসুক না, মানে ধরুন একটা জিনিস পাওয়া যাচ্ছে না, আপনি চেষ্টাও করছেন না, 3-4জনকে হয়তো বলে রেখেছেন, অন্য কেউ আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলছেন হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু দেখা গেল একেবারে শেষ মুহূর্তে 0 আওয়ার্সে গিয়ে দেখলেন সেই জিনিসটা পৌঁছলো না, তখন কিন্তু গালিটা আপনিই খাবেন লোকের কাছে, তারা খাবে না। এই বৃহস্পতির প্রশ্রয়ে এই নেগেটিভ অ্যাঙ্গেলগুলোকে একটু সামলে নিয়ে চলবেন, তাহলেই দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। তো এক্স্যাক্টলি অর্থব্যয়ের প্রবণতা বাড়িয়ে দেবে, ফলে আয় বাড়লেও সঞ্চয়ের বদলে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। কেউ কেউ বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত আশাবাদী হয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলে পরবর্তীতে আর্থিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের নিজের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতা থেকে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। আমি বলছি, আমি শেষ কথা, আপনার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু করবেন না। অতিরিক্ত পরিবারে খাদ্যাভ্যাস অনিয়মের কারণে ওজন বৃদ্ধি, হজমজনিত সমস্যা বা সুগার সংক্রান্ত জটিলতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সামগ্রিকভাবে এই সময়টা বিচার করলে আপনার মিথুন রাশি ও লগ্নের উল্লেখযোগ্যভাবে শুভ এবং উন্নয়নমুখী একটা সময় হতে চলেছে। অর্থনৈতিক উন্নতি, পারিবারিক স্থিতি, শিক্ষা ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তবে এই শুভ সময়ের পূর্ণ সুফল পেতে হলে আর্থিকভাবে কিন্তু সুশৃঙ্খল, অহেতুক ঝুঁকি এড়িয়ে চলে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের বদলে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। সঠিক পরিকল্পনা এবং সংযোগ বজায় রাখতে পারলে এই তুঙ্গস্থ বৃহস্পতির সময়কাল ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি কিন্তু গড়ে দিয়ে যাবে। নিজেকে কন্ট্রোল করুন, নিজের অহংকার, নিজের আস্ফালন, নিজের সমস্ত কিছুকে কন্ট্রোল করুন, বিনয়ী হন। যত বিনয়ী হবেন, দেখতেই তো পাচ্ছেন, অতিরিক্ত ঔদ্ধত্য, অতিরিক্ত আস্ফালনে নেতা মন্ত্রীরাও কিন্তু ক্ষমতা হারানোর পর রাস্তায় সেফ থাকে না, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের কী অবস্থা হয়। ফলে অতিরিক্ত আস্ফালন, অতিরিক্ত অহংকার, এগুলো ত্যাগ করে সম্পূর্ণ মাটির মানুষ হয়ে বিনয়ী হয়ে চলুন, দেখবেন পৃথিবীতে সফলতা সবসময় আপনার সাথেই থাকবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।